এবং শেখ হাসিনা সহ তার দোসরদের ফাঁসি হয়েছে। আজকে এই সরকারের প্রতি আবেদন, আপনারা অবিলম্বে ভারত সরকারের সাথে যোগাযোগ করে শেখ হাসিনাকে নিয়ে আসুন, নিয়ে আসে এবং তার বিচার বাংলাদেশের মাটিতে কার্যকর করুন। এবং যারা যেসব সন্তানেরা মারা গিয়েছে, যেসব ভাইরা মারা গিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তাদের রুহ শান্তিভাবে শেখ হাসিনা বিচার যখন বাংলাদেশে কার্যকরিত হবে। আমি একটি কথা বলতে চাই, ভারতের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাদের প্রতিবেশী দেশ। আমরা মনে করি একজন খুনি, একজন ফ্যাসিবাদ নির্যাতনকারী এই শেখ হাসিনার জন্য বাংলাদেশের জনগণের সাথে আপনারা বৈষম্য করবেন না। এটা করলে আপনাদেরই ক্ষতি হবে। আমরা চাই আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকুক। সেই বন্ধুত্ব বজায় রাখতে হলে অবশ্যই আপনারা শেখ হাসিনাকে আমাদের কাছে ফিরিয়ে দিন। এবং এই দেশে শুধু আমার বক্তব্য না, এই দেশের 20 কোটি লোকের বক্তব্য, শেখ হাসিনাকে বাংলার মাটিতে চায়। কারণ উনি যে আকাম কুকাম করেছে, যে হত্যা করেছে, গণহত্যা, যে নির্যাতন চালিয়েছে, এর রায় হয়েছে, আরও বিচার বাকি রয়েছে। তাই আমরা মনে করব ভারত আমাদের বন্ধুবন্ধু দেশ। এই দেশের কাছে আবেদন, আপনারা অবিলম্বে শেখ হাসিনাকে আমাদের কাছে ফিরিয়ে দিন এবং তার রায় অবিলম্বে কার্যকরিত হবে। এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের সারা বাংলায় এক জিয়া লোকান্তরে কোটিয়ার মাটি ধানের শীষের ঘাটি কোটিয়ার মাটি জিয়ার সৈনিক এক হও লড়াই করো কোটিয়ার মাটি মমিন সপু ভাই ভাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই এক হও লড়াই করো জিয়ার সৈনিক কোটিয়ার মাটি অটল ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন ভোট দিন ধানের শীষে ভোট দিন সপু ভাইয়ের সালাম নিন ধানের ভাইয়ের সালাম নিন ধানের শীষে আজকের এই পথসভার আমরা আজকে এখানে সমবেত হয়েছি।